দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে, নাম গাওয়া বের করছি দাঁড়া, আমার ছেলেকে নিয়ে সাধুগিরি, হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে। যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে। কি বলল? নেতারে তোর ভাগ্য বড় ভালো, বড় ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম, দায়িত্ব দিলাম। রঘুনাথ দাস ফিরে এলো মহাপ্রভুর আশ্রমে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। 7 দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। হ্যাঁ, পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাবতী লোকময় সুদূর মতি, তাকে যেটা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। মানে সত্যি কথা বলতে কি, আজকে একাদশী তিথিটা পড়েছে আমাদের গোস্বামী মতে, বুঝলেন কিনা? তার উপরে এই এত বড় আসর, মিনমিন করে কথা বললে লোক তো শুনতে পাবে না, পিছনের লোক পর্যন্ত কথা গিয়ে পৌঁছবে না। খালি পেটে করে দিলাম আজকের দিনটা। চলো, হ্যাঁ না, তবে একাদশী ভালো, একাদশীর দিন বলে আমরা তো অন্ন পাই না, রুটিও পাই না, ফল পাই। কি পাবে? 5 কিলো শাকাল, 700 ছানা, 2 কিলো মারা দুধ, 1.5 কিলো রাঙালু, 1 কিলো আপেল, সবগুলোকে হজম করার জন্য লাস্টে 1.5 কিলো শসা। এত যদি খাবে তাহলে একাদশী কেন? ভাত খাবি জান? আমরা বলে দিয়েছি নামার পরে 3 কিলো দুধ, একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। আর হ্যাঁ, রঘুনাথ দাস যেই মহাপ্রভুকে নিবেদন করে প্রসাদ বদনে তুলতে গেল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, প্রসাদ যদি দিতে হয় আমায় দে। প্রভু, এ তো পচা প্রসাদ, তোমায় কি করে দেবো? রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে বলে উঠল, রঘুনাথ, তাকিয়ে দেখো, তুমি যেমন 7 দিন ধরে উপবাসে আছো, আমিও কিন্তু 7 দিন ধরে অনাহারে আছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, তবে আমি খাই।
ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রাখিল মোর বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদের দানা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিল। রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু তাহলে আমি কি পাবো? মহাপ্রভু কেঁদে উঠিয়া বলে, রঘুনাথ আমি প্রসাদ সেবা করি নাই, সবে মাত্র বদনে দিলাম, বদনে দিলাম। এই প্রসাদে যদি কোনো রূপ কোনো বিষক্রিয়া হয়ে থাকে, তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোমার যেন নাহি লাগে, তোমার তাই গৌর হরিবল নাহি লাগে। এই বলিয়া প্রভু আমার রঘুনাথের বদন জড়াইয়ে ধরে নিজের শ্রী বদন হতে একটি করে অন্যের দানা বাহির করিয়া আজ রঘুনাথে বদন দিল। অনুধ্বনি হরিবল বদনে দিল। ওই না মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। বলি আজ আনন্দের সীমা নাই রে, আজ রঘুনাথে বদনে দিল। বলি মহাপ্রভু দেওয়া প্রসাদ রঘুনাথে বদনে দিল। বলি প্রসাদ দিল আর প্রেম সপিল, রঘুনাথে বদনে দিল। বলি যাই আনন্দের সীমা নাই রে, আজ রঘুনাথে বদনে দিল। বলি প্রেমানন্দে হরি বলে, রঘুনাথের বদনে দিল। প্রেমানন্দে হৃদয় গৌর হরিবল। রঘুনাথের বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছ থেকে প্রেম পেয়ে মহাপ্রভুকে বলে উঠল, প্রভু তাহলে এবার আমার বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা রঘুনাথের গলায় পরিয়েছেন। শালগ্রাম শিলা রঘুনাথ দাসের হাতে দিয়েছেন। রঘুনাথ দাস বৃন্দাবনের পথে চলে যায়। গৌরের নাম বলতে বলতে গৌর প্রেমে উন্মত্ত হয়ে বৃন্দাবনের পথে যায়। আর বৃন্দাবনের পথে যেতে যেতে গৌরের নাম গায়, চল চল চলে চলে রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে। বাহু তুলে চল 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 রে, গৌর গৌর বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে, অনুধ্বনি জয় গৌর গান গৌর 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 বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে। চল 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 রে,
महाप्रभु की जय। निताई चाँद की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। रघुनाथ दास বৃন্দাবনের মাটিতে এসে পড়েছে, রাধাকুণ্ডের পাড়ে বসে ভজন করছে, ভগবানের নাম গায়। এরা বৃন্দাবনে গিয়েছেন, গেলে দর্শন করবেন। এখনো পর্যন্ত ব্রজের মাটিতে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি এখনো পর্যন্ত বিরাজমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস সেই সমাধির পাশে বসে, সেই নিজের স্থানে বসে হরিনাম গাইতে 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 দেহ সিদ্ধ দেহ প্রাপ্তি হয়েছিল, সেইখানে সমাধিস্থ করে রঘুনাথ দাস আজও পর্যন্ত তার সমাধির কুটিরে অহরহ নাম চলে। সদা সর্বদা হরিনামের বন্যায়, হরিনামের জোয়ারে সবাই ভেসে বেড়ায়, অহরহ নাম হয়, হরিনামের গঙ্গায় মানুষ ভেসে যায়। তবে আমি বলতে গিয়ে একদম অন্তিম মুহূর্তে এসে সবার আগে বলবো, যারা উপস্থিত হয়েছেন কীর্তন শোনার জন্য, প্রত্যেক বছর এইভাবেই আপনারা উপস্থিত হবেন। গত বছরেও এই একই রকম ভক্ত শ্রোতার জোয়ার এসেছিল, ভিড় ছিল, আমি দেখেছি। তো আমি বলতে গিয়ে সবার আগে বলবো, সর্ব অনুরোধ, অন্য কিছু নয়, কীর্তনের আসনে বসে, হরিনামের আসনে বসে দয়া করে কেউ কোনো রূপ নেশার জিনিস সেবা করবেন না। এতে ভগবানের নামকে ছোট করা হয়। যে কতটুকু সময় শুনবেন এক মনে তার নাম শ্রবণ করবেন। আর এটা শুরুতে বলেছিলাম, শেষেও সেটা বলবো, ভগবানের নাম শুনে যেমন আনন্দ করেন, যেমন নাচেন, যেমন হাসেন, তেমন মাঝে মাঝে একটু কাঁদারও চেষ্টা করবেন। কেন জানেন, এই চোখের জলটাই আমাদের শেষের দিনের পাথেয় হয়ে পড়ে থাকবে। এটাই আমাদের সঙ্গে যাবে, আমাদের জীবনের কর্মফল। হ্যাঁ, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে চোর গুন্ডা বলে সম্বোধন করে। তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ডাক্তার শুনবেন, সেটা একান্ত আপনার উপরে। পরবর্তী সম্প্রদায় আসবে, আর পরবর্তী সম্প্রদায় আসার আগে আমি আরেকবার বলবো, বিদায় নেব সকলের কাছ থেকে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে, গৌর প্রেম সিন্ধুতে নিজেদের গাত্র দাহন করে নিজেরা সুখে আস্বাদন করুন, ভগবানের পথে থাকুন এবং গুরুচরণ আশ্রয়, প্রত্যেকে আশ্রয় করুন, শুদ্ধ ভক্তি লাভ করুন। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল। হ্যাঁ, আর সবশেষে সকলে মিলে আমরা একসঙ্গে বলতে গিয়ে বলবো কি, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দ, এ জয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্নবাস বিষ্ণু পুরাণ। আরেকটা কথা, দয়া করে আমায় কেউ প্রণাম করবেন না, এরা পছন্দ করি না। প্রণাম করবেন না, যাত্রার সামনে মাথা নোয়াবেন না। আমি তো প্রণামের যোগ্য নয়, হরিনাম তো পয়সা নিয়ে বিক্রি করতে এসেছি। প্রণাম করবেন কি জন্য? প্রণাম করতে হবে তার চরণে, প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবের চরণে, মহান্তের চরণে, যে বিনা পয়সায় হরিনাম বিতরণ করে তার চরণে প্রণাম। আমায় প্রণাম করবেন, আশীর্বাদ করবেন, প্রণাম নয়, আশীর্বাদ। কি সারা জীবন যেন তার চরণটা স্মরণ রাখতে পারে। বলো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। জয় গোসাই করি চরণ বন্দন। আর আমাদের কাছে কার্ড খুব সীমিত আছে, এই
যে আমাদের ভাই বসে আছে বাংলার কীর্তন ইউটিউব চ্যানেল, ওর চ্যানেলে সার্চ করলে আমার নাম্বার আপনার ওখান থেকে পেয়ে যাবেন। আমার যতগুলো সম্ভব আমি দিচ্ছি, কেন কার্ড খুব সীমিত আমাদের কাছে। হ্যাঁ, এই ছয় গো ছয়ের করি চরণ বন্ধ, এই জয় গোসাই করি চরণ বন্ধ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তাল বন কমল বন নিকুঞ্জ প্রাণ, তাল বন কমল বন নিকুঞ্জ প্রাণ, ললিতাদি শতায়দি যত সুখী, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, সুদাম সুদাম দম্ব সুদাম যত সদাম, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, কালন্দি যমুনা জয় জয় মহাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত সদাম, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস। ছোটটা গান গাইবো, গাইতে গাইতে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরে বসবেন সকলে, আর বলতে গিয়ে বলবো। হ্যাঁ আচ্ছা 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, ছোট করে একটা গান গাইবো। হ্যাঁ ভজনটা গাইবো, ওরা কি এসে পৌঁছায়নি এখন? চল, এখন আসেনি? সর্বনাশ, আমায় তো আগে বলবেন, তাহলে আগে বললে তো ভালো না, টেনে নিতাম পালাটা। চলো বসো বসো বসো, হ্যাঁ ডেকে দেন ডেকে দেন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, উলুধ্বনি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো 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 রাধা বলো রাধা রাধা বলো যোদে মন এটা জায়গায় বসুন বলো রাধা রাধা বলো যোদে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে হরি বল। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বলো রাধা বলো রাধা রাধা বলো যোরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো যোরে মন মন যাবি মধুর বৃন্দাবন লুৎফনি বলো রাধা